ইফতার রমজান উপলক্ষে, সাহারি রমজান উপলক্ষে, 20 রাকাত তারাবি রমজান উপলক্ষে, শবে কদর রমজান উপলক্ষে, শেষ দশকের এতেকাফ রমজান উপলক্ষে, জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে, শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে, এবং একে 70 বানায় দিলাম রমজান উপলক্ষে। এই আখেরাত কামাই করার, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটা আমি বলতে চাই। সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বোঝে। হ্যাঁ এখন রোজা, আপনি উড়াইছেন গরু ছাগল, না আপনি কাপড়ে না উঠেছেন। কথার কথা একটা সিজন। মানুষ কি ধরে? সিজন ধরে যে ভাই এখন আমাকে ব্যবসার সিজন, এই 1 মাস সিজন। তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াইজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি। ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র একটা মাস। এই 1 মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে, আমি এই জন্য আপনাকে ইমাম সাহেবরাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম, পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরজ করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার একটা মাস তুমি আমার হুকুম পালন করবা, গুনাহ বর্জন করবা, আমার আদেশ পালন করবা। রোজা, নামাজ, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ, সেজদা, দোয়া, কান্নাকাটি, জিকির, তেলাওয়াত, জাকাত, ফিতরা, দান, সাদাকা, শবে কদর, রমজানের শেষ দশকের এতেকাফ, এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি, রমজানটা সাজাইছি। অতিরিক্ত অনেক কিছু দিছি। ইফতার রমজান উপলক্ষে, সাহারি রমজান উপলক্ষে, 20 রাকাত তারাবি রমজান উপলক্ষে, শবে কদর রমজান উপলক্ষে, শেষ দশকের এতেকাফ রমজান উপলক্ষে, জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে, শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে, এবং একে 70 বানায় দিলাম রমজান উপলক্ষে। এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, তুমি আসলেই অসিদ্ধ, তুমি আসলেই অথর্ব, অপদার্থ ছাড়া আর কিচ্ছু। তুমি আসলেই না করো, তুমি আসলেই না করো। এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেয়েও কি করতে পারে নাই? গুনাহ মাফ করতে পারে নাই, আখিরাত কামাই করতে পারে নাই। তো জিবরাইল আইসা নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে আমিন, মানে আমিও মেনে নিলাম, যা জিবরাইল, আমি রসুলেরও লানত। এই জন্য রমজানকে যে কদর করে না, রমজানেও গুনাহ, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, ওই ছেলেরা তোমরা নাচ গান, মোবাইল, ছবি এই নিয়েই পড়ে রইলা, মা বোনরা বেপর্দা পড়ে রইল, মানে যে যেমন আছে এমনই রয়ে গেল। তো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর উর্ফে খুদার গজব, তোর উর্ফে আল্লাহর লানত। আর এত জনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না, দুনিয়াতেও আখিরাতে। অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করব ইনশাআল্লাহ।
সবাই গুনার থেকে পবিত্র হই। ছেলেরা, নওজোয়ান, মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দাও বাপ। এই উলঙ্গ ছবি, নারী, অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাবা। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব, সারা পৃথিবীর জরিপ এখন প্রত্যেক যে